হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আজকে যাচ্ছি আমি কলকাতা নিউ মার্কেট ভিজিট করতে। আর তোমাদেরকে সব ভিডিও দেখাবো, কলকাতা নিউ মার্কেট, সিলেদার্সের জুতো, সব কিছু দেখাবো। পুজো তো চলেই আসলো, আর পুজোর শপিংটা কি আর বাকি থাকে? তো চলো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি আর কি কি কিনছি আর কি কি দেখাবো, সব ভিডিও তোমাদেরকে দেখাবো। এখন আমি এই মুহূর্তে হুগলি স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আর আজকে তোমাদের সঙ্গে আমি নতুন হাওড়া থেকে এসপ্ল্যানেডে যাওয়ার যে মেট্রোটা চালু হয়েছে সেটাও শেয়ার করব। আর আমি ফার্স্ট টাইমই উঠছি, অনেকেই আশা করি তোমরা উঠেছো, আবার অনেকেই ওঠোনি, তাই একটু শেয়ার করব তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি। হাওড়া ঢোকার আগে ট্রেনটা এত ঝুলিয়েছে, মানে দাঁড়িয়েই আছে ঘন্টার পর ঘন্টা, ছাড়ছেই না কিছুতে, পরপর কত ট্রেন চলে যাচ্ছে। এই খানিকক্ষণ আগে আমাদের ট্রেনটা ছাড়লো ফাইনালি, এখন হাওড়ার দিকে ঢুকছি। এই প্রতিবার এই ঝামেলা হয় না, আমার একদম ভালো লাগে না। দেখো বন্ধুরা, হাওড়া স্টেশনে তো নেমে গেছি, এবার সোজা তোমাদের মেট্রোর যে রাস্তাটা দেখো, যারা চেনো তো ভালো, যারা চেনো না এই যে দেখো 8 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু সোজা আমি বেরিয়ে যাচ্ছি। দেখো সামনে 9 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, এর পাশ থেকেই ঠিক এই যে 11 নম্বর প্ল্যাটফর্মও দেখো পেরিয়ে যাচ্ছি। এই 11 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে যেটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা মেট্রো স্টেশনটা দেখা যায়। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই, এই রাস্তা দিয়ে সোজা চলে যাব একদম 22-23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ঠিক আছে, কিন্তু অত দূর যেতে হবে না, একদম কাছে এই যে রাস্তাটা দিয়ে গেলেই দেখো দেখা যাবে। এখানে হচ্ছে কি তোমার 15 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, 14 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আর ওই যে দেখো দূর থেকে দেখো মেট্রো, এই যে দেখা যাচ্ছে মেট্রো, হাওড়া মেট্রো, এটাই হচ্ছে হাওড়া মেট্রো। ওখানে পর 3-4টে এরকম গেট আছে, তো আমরা প্রথম গেটটা ঢুকবো না, আমরা পরের গেটটা দিয়ে ঢুকে আমরা নেমে যাবো কারেন্টের সিঁড়ি। দেখতে পাচ্ছ মেট্রোর সামনে চলে এসেছি, এখন কারেন্টের সিঁড়িতে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা চলে আসলাম। দেখো চারিদিকটা এত সুন্দর আঁকা, আর আমার দেখে যাচ্ছে, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। হাওড়া মেট্রো দারুণ করেছে। আর এই যে আমরা এখন টিকিট এখানে অনলাইনে কাটবো চলে এসেছি। প্রথমে খুব প্রবলেম হচ্ছিল। হাওড়া মেট্রো কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, কত পরিষ্কার, ভীষণ পরিষ্কার। এত বৃষ্টি হচ্ছে এখানে, তারপরে কত পরিষ্কার। অনলাইন টিকিট কাউন্টারের প্রবলেম হচ্ছিলো বলে আবার এসে আমি এখানে লাইন দিলাম, তারপর আমাদের সেই অনলাইনে টিকিট কাটতে হলো। এই এখন আমি ঢুকছি, আমরা হচ্ছে হাওড়া মানে মেট্রো ধরবো বলে এসপ্ল্যানেডে যাওয়ার। ফাইনালি টিকিট ফিকিট কেটে নিলাম, দিয়ে এখন সোজা মেট্রোর দিকে যাচ্ছি। এখনও মনে হয় আমাকে 2 ধাপ নামতে হবে। এই যে এই একটা সিঁড়ি দেখে নাম, দেখো লিফট, লিফটে করে নামবো আমরা। দুদিকে দেখো মেট্রোতে কি সুন্দর গেট করা, যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। এটা কিন্তু দমদমের দিকে যে মেট্রো সেটাতে কিন্তু নেই। ট্রেন আসলেই দরজাগুলো এখন লক করা আছে। আর এদিকটা প্রচুর ভিড় জমে গেছে, এদিকটা ময়দান যাবে, আর এদিকটাও ভালোই ভিড় জমে গেছে। এখন দেখা যাক কখন ট্রেন ঢোকে। দেখতেই পাচ্ছ মেট্রো ময়দানের দিক দিয়ে আসলো, এসপ্ল্যানেড যাবে, আর এই মেট্রোতেই আমরা উঠবো। নীল লাইট জ্বলে না তো এখন। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করছে। গঙ্গার তলা থেকে যাওয়ার সময় কিন্তু মেট্রোতে একটা সুন্দর ভয়েস দিচ্ছিল, যেটা বলছিল যে আপনারা এখন উপভোগ করুন, গঙ্গার কত ফুট নিচে আছেন, গঙ্গা উপর থেকে বয়ে যাচ্ছে, সেটা আপনারা উপভোগ করুন। আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা হলো হাওড়া মেট্রোতে চাপার পর। এটা হচ্ছে মহাকরণ প্ল্যাটফর্ম, এখানে দাঁড়ালো, এর পরের প্ল্যাটফর্মটা এসপ্ল্যানেড।
আপনাকে ধন্যবাদ। अगला स्टेशन एस्प्लेनेड। ये गाड़ी আমরা এখন এসপ্ল্যানেডে নেমে গেলাম, এবার সোজা চলে যাচ্ছি লিফটের দিকে। লিফটে একবার উপরে উঠবো। আর এই যে দেখো মেট্রোটা এখানে দাঁড়িয়ে আছে, লোকেও ভর্তি হয়ে গেল, কারণ এটা একেবারে ময়দান যাবে। এই ট্রেনটা করে আমরা আসলাম, আর এই ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন, কারণ এটা আবার সোজা ময়দানের দিকে যাবে। এখন আমরা চলে যাই, প্ল্যানেটে চলে এসেছি। এখনো যেহেতু লাইনের কাজ চলছে, তাই মেট্রো যেদিক দিয়ে আসছে সেই দিক দিয়েই আবার যাচ্ছে। দমদমের মতো কিন্তু ঠিক হয়নি লাইন। লিফট ধরে সোজা উপরে উঠে এসেছি, আর এসেই দেখছি জায়গাটা এতটাই ফাঁকা, আমাকে ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। বন্ধুরা, যেইটা আমি খুঁজছিলাম সেটা আমি পেয়ে গেছি। এই যে পুরো মেট্রো যাতায়াতের ব্যাপারটা গঙ্গার নিচ থেকে, সেই ব্যাপারটা এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই যে দেখো, ছোট ছোট করে তোমাদের ভিডিও দেখায়, এই যে দুদিকে দুটো ছোট্ট ছোট্ট মেট্রো এই টার্নেলের ভিতরে রেখেছে। এই টার্নেলের ভিতর থেকে মেট্রো যা আসা করছে, কত ফুট নিচুতে আছে। এই যে উপরে যে নীল জায়গাটা হচ্ছে গঙ্গা, যেটা তোমরা মেট্রোতে উঠলে নীল একটা লাইট দেখতে পাবে, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করছে। আর ওই দেখো কতটা দূরে হাওড়া ব্রিজ। এই যে রেলের তরফ থেকে যে এত সুন্দর একটা ব্যবস্থা এখানে সুন্দর করে একটা উপস্থাপনা করেছে, জিনিসটা এত সুন্দর দেখাচ্ছে সামনে দিয়ে, মানে তোমরা যারা যারা না এসে দেখবে তোমরা কখনোই বুঝতে পারবে না। যে গঙ্গার উপর থেকে যে নৌকা যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, মানুষ পারাপার করছে, চারিদিকে গাছপালা বাড়ি, সেটাও কিন্তু ফুটিয়ে তুলেছে এই চিত্রের মাধ্যমে। এত সুন্দর একটা দৃশ্য দেখার পর এখন সোজা উপরে উঠছি, কারণ আমাদের তো কিছু কাজ আছে বাইরে, সেখানে যেতে হবে। এদিকটাও খুব সুন্দর, চারিদিকে আঁকা আছে। এখন বাইরে বেরিয়ে গেছি প্ল্যানেটে, আর জায়গাটা দেখো, বৃষ্টি ভেজা কলকাতা, বর্ষায় কলকাতা আর কি, দারুণ লাগছে দেখতে। আকাশটা জাস্ট দেখো, এই যে মেট্রো রেলটা, বড় করে স্টেশনটার নাম প্ল্যানেট মেট্রো গ্রিন লাইন। খুব সুন্দর জায়গাটা। বন্ধুরা, আজকের ভিডিও আমি এইটুখানি দেখালাম। পরবর্তী ভিডিওতে সিলেবাসের ভিডিও আসছে, সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। বাই বাই, লাভ ইউ বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকো।